गुड मर्निंग फ्रम आलमाटी। आज 26th of मार्च। आज के আমরা এই হোটেল পার্ক দেদেমান আলমাটির এটা চেক আউট করব। চেক আউট করে আমরা যাচ্ছি আজকে টুয়ার্ডস কোলসাই। এখান থেকে যেতে 4 ঘন্টা মতন রাস্তা। একটু লেট হয়ে গেছে, এখন বাজে 11টা 10-15 বাজে এখানকার টাইমে। তো আচ্ছা, ওয়েদার খুব ভালো, সানি ওয়েদার। ভেতরে যেরকম গরম বাইরে সেরকম ঠান্ডা। এখন 2 ডিগ্রি। এখান থেকে যেতে 4 ঘন্টা লাগবে। কোলসাইতে অনেকগুলো আজকে রাইডস আছে, হর্স রাইড আছে, তারপরে ওখানে লোকাল সাইট সিন আছে, ওইগুলো দেখব। দেখে তারপরে রুমে চেক ইন করবো ওখানকার হোটেলে। তো এখন ডলার থেকে টেঙ্গেতে এক্সচেঞ্জ করতে যাব। এই ফুটপাথ দিয়ে হেঁটে চলছি। গাছগুলো পুরো বরফ হয়ে যাবে, দু সাইডে বরফ। আমরা এখন এই আমার পাইলটকে বললাম যে এই জায়গাটা নামাতে। আমরা যাচ্ছিলাম টুয়ার্ডস কোলসাই। এই জায়গাটা এত সুন্দর, একটা নোম্যান্স ল্যান্ডের মতন। পেছনে পাহাড়, আইস, এটা হাইওয়ে, আর এই ভিউ। এটা লাস্ট ডে the price is much cheaper. The souvenir price. I went to Green Bazaar and they told 1,000 KD. I buy it from 300 KD. Yes, and I said, this is nice. What mountain is that? The same mountain? No, this is mountain with Almaty. No, this is That snow mountain? Yes. It's in Kazakhstan only? It's not Kazakhstan, it's outside. তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে চাইনা বর্ডারের ওল্ড রোড। মানে আগে এই রাস্তাটা দিয়ে চাইনাতে যাওয়া হতো, কিন্তু এখন নাও ইটস আ নিউ রোড। এখন অন্য রাস্তা হয়েছে। এই রাস্তাটা হচ্ছে চাইনা বর্ডারে যাওয়া হয়, মানে আগে যাওয়া হতো। রাস্তাটা খুবই সুন্দর, আমি দেখাচ্ছি একবার। এই রাস্তাটা মানে এখান থেকে সোজা চলে গেলে চাইনা বর্ডার। ওই যে দূরে যে পাহাড়টা আছে, যেটা বরফে ঢাকা আছে, বরফের চাদরে, ওটা হচ্ছে বর্ডার। এই দিকের রাস্তাটা হচ্ছে চাইনা বর্ডার, ওই দিকেরটা হচ্ছে চাইনা বর্ডারে। ওখানে এইটা পুরোটাই ওই পারে হচ্ছে অন্য দেশে চলে যাচ্ছে। আমরা এখন যেই জায়গায় আছি এখান থেকে কিরগিজস্তান এখান থেকে 150 কিলোমিটার
কিলোমিটার দূরে। আর এই দিকে যে আমার বাঁ হাতে যেটা আছে চায়না 200 কিলোমিটার দূরে এখান থেকে। মানে 200 কিলোমিটার মানে 4-5 ঘন্টার রাস্তা, 4 to 5 hours। 200 কিলোমিটার মিনস 4 to 5 hours। So Kyrgyzstan, 2 hours. 2 hours। China, same. 2-2.5 ঘন্টার রাস্তা এখান থেকে যেতে। এটা হচ্ছে স্যাটি ভিলেজের এখানটায় ম্যাপটা। এখানে টোল ট্যাক্স দেওয়া হলো, টোল ট্যাক্স দিয়ে তারপর এখানে এই সব অ্যানিমালসগুলো থাকে। এখান থেকে আমরা ক্রস করলাম, এই এরিয়া বর্ডার থেকে ক্রস করলাম, করে এখান দিয়ে এলাম, করে গাড়ি করে এবার যাবো কোলসাইর দিকে। এটা হচ্ছে কোলসাই লেক। এখান থেকে গাইড নিতে হবে 15,000 টেঙ্গে ফর 2 পার্সন, যেটা নেগোসিয়েট করে হলো। এটা হচ্ছে এরিয়াটা, এটা পার্কিং প্লেস। তো ওরা প্রথমে 20,000 টেঙ্গে বলেছিল, তো 20,000 টেঙ্গে দুজনের জন্য বলেছিল, সেটা হবে না। এখন 15,000 টেঙ্গেতে নেগোসিয়েট করে আমরা করেছি। এখানে ঘোড়া রাইড করে, যে পেছনে আমার পেছনে ঘোড়া আছে, ঘোড়াগুলো চড়ে চলে অনেক ওয়াটার ফলস আছে, অনেক কিছু আছে, সেগুলো যাবো। মানে এত ঠান্ডা, আমি আমার জ্যাকেটটা মুখে দিয়ে দিলাম, এখন একটা গাইডের জ্যাকেট পরে আমি যাচ্ছি, এত ঠান্ডা এখানে। Let's go. Come. Cash. Yes. Давай. Go. তো 15,000 টেঙ্গে দিলাম, দিয়ে এবার এখান থেকে হর্স রাইড করবো। Bonnie. Guide, Who will Bonnie. be the guide? Bonnie. 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 Yes, bro. Bonnie ওই হর্সে করে আমরা যাবো এখন। Bonnie. যাও। ওই তো না, কোথা থেকে বেরোবে? ফ্রম হিয়ার। এই তো এখান থেকে যাও। টাকা দিয়ে দিয়েছি ওখানে। আরে ভয় কিচ্ছু লাগবে না, চলো না, চলো, কিচ্ছু ভয় লাগবে না, কি ভয় আছে? যাও, ভয় পাচ্ছি, বলো। কিচ্ছু হবে না। Yeah. Like this, nothing happen, no? Nothing happen. Okay, good. Huh? But up. Go. I'll keep this leg over here. What? Mine. ফাইনালি হর্স রাইড করে এখান থেকে যাওয়া হবে ওই ওয়াটারফলে, ওখানে যাব। ওখানে মৌ গেল না ওখানে, কারণ ও হর্সে ভয় পাচ্ছিল, তো আমি যাচ্ছি এখন। ইন্দ্রনীল। And your? Huh? Anwar. Okay. Slowly. বাবা, এরকম করে তো যাওয়া তো খুব রিস্কের ব্যাপার।
এখান থেকে যাওয়া হচ্ছে খুব রিস্কি, এরকম ভাবে নামছি আমি। খুব রিস্কি। আমার পেছনে আমার পাহাড়, সামনে পাহাড়, নামছি। আর সেরাম ঠান্ডা, এখানে সেরাম ঠান্ডা। Which road? Not by road? Not by road? Nothing will happen? Okay. এরকম একটা মাঠ দিয়ে নিয়ে যাচ্ছে, এ তো আরো রিস্কে। মাঠটা দেখাচ্ছি আমি। বাবারে, এ তো এসে তো ভুল করলে। খাত, পাশে বরফ, তার সাথে আমি, আমার বাহন ঘোড়া। এই ভিউটা অসাধারণ, অসাধারণ ভিউ। যাচ্ছে এই ভিউ, এরকম যাচ্ছি আর এরকম খাদে এই ঘোড়া করে এরকম যাচ্ছি আর নিচে খাদ, এরকম বরফ। খাদটা দেখো শুধু, এটা হচ্ছে খাদে। জয় শ্রীরাম। তলায় খাদ আমার, বরফ পেছনে। এইটুকু রাস্তা দিয়ে যাচ্ছে ঘোড়াটা, আর তলায় আমি। আর এরা তো ইংলিশও বুঝতে পারছে না যে বলবো আস্তে আস্তে চালাতে বা ড্রাইভ স্লোলি, কিছুই বলতে পারছে না, কিছুই বুঝতে। আর উল্টো দিক দিয়ে আবার ঘোড়া আসছে রে, ঘোড়া জ্যাম লাইক ট্রাফিক। স্লোলি 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 স্লোলি। তার মধ্যে কি আমাকে ফোন করে যাচ্ছে, ওটা হচ্ছে লেকটা, লেক। এই আমার পেছনে হচ্ছে কলসাই লেক, পুরো বরফ। বাবা রে, এরকম বরফ। সেরকম ঠান্ডা। এই ওয়াটারফলটা দেখে এখান থেকে আবার ব্যাক করব ওই কলসাই লেকের দিকে। আর একটা কেভ ছিল, ওখানে আর যাওয়া যাবে না, এই যা ঘোড়া যেরকমভাবে কাঁপছে, খুব ভয় লাগছে। আর সব থেকে বড় কথা হচ্ছে ইউটিউবে ফেসবুকে যে ভিডিওগুলো দেখি অ্যানিমেলের ওপরে বসে অ্যানিমেলগুলো পড়ে যাচ্ছে, হচ্ছে ওইগুলো এখন ভাবছি এই জিনিসগুলো, যেমনভাবে পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছে আর এরকম পেছনে দেখো এরকম ওয়াটারফল, এরকম এগুলো ভয় লাগছে বলে আমি বললাম যে আবার ব্যাক করে নিয়ে যেতে। এতটা এসছি ওয়াটারফলটা দেখে নিই, দেখে আবার ব্যাক করে যাবো। এরকম বরফের মধ্যে নিয়ে যাচ্ছে রে, এরকম বরফের ওপর দিয়ে নিয়ে যাচ্ছে পেছনে এরকম ওয়াটারফলস। এতটা ঘোরা করে এলাম, এখন নিজেকে বীর যোদ্ধা ছত্রপতি মনে হচ্ছে। বডিটা সয়ে গেছে আমার। আবার এই ঘোড়াওয়ালা বলছে যে আরও জোরে চালাবে, আমি না না আরও জোরে চালানো যাবে না। এই কাদা দিয়ে যেরকমভাবে যাচ্ছে, পুরো গায়ে কাদা উঠে, আমার জুতোতে পুরো কাদা উঠে গেছে।
কোমরের অবস্থা খুবই খারাপ, মানে এই কেভের ভেতর ঢোকাচ্ছে। একটা কেভ আছে, এই কেভটার ভেতর যাচ্ছে। বাবারে অন্ধকার পুরো হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। এই কেভের ভেতর জানি না কি আছে, কেভের ভেতর দিয়ে নিয়ে যাচ্ছে। আই লাভ কাজাকিস্তান। ফটো তুলে দিল, এখন এখানে ফটোগুলো নেবো এখন। এটা হচ্ছে আমার গাইড, আজকে এই ঘোড়া দুটো করে এলাম, অনেকটা রাস্তা, খুব হেল্পফুল। What's your name? Merik. You are from Kazakhstan? Yes, my name is now Kazakh. I live in Kazakhstan and work in Kolchan Lakes. I love Kazakhstan. Hello, India. খুব ভালো জায়গা কাজাকিস্তান। এই হর্স রাইড যেটা আছে, যেটা ওই যেখানে পার্কিং ছিল, পার্কিং থেকে এলাম, ওটা 20,000 টেঙ্গে বলবে দুজনের জন্য, কিন্তু ওটাকে নেগোশিয়েট করলাম, নেগোশিয়েট করে 15,000 টেঙ্গেতে এসেছিলো, কিন্তু যেহেতু আমি একা যাচ্ছি ওটা 10,000 টেঙ্গে নিল, যেহেতু আমার সাথে একজন গাইড থাকবে, দুটো ঘোড়া থাকছে। 3টে জায়গা ভিজিট করাবে, একটা হচ্ছে কেভ, একটা হচ্ছে ওয়াটারফল, আর তারপর হচ্ছে কোলসাই লেক। কোলসাই লেকটা পার্কিং থেকে হেঁটেও যাওয়া যেতে পারে, 15 মিনিট মতন লাগবে, কিন্তু হর্স রাইডটা একটা অন্য অ্যাডভেঞ্চারাস, কিন্তু এটা সবাই পারবে না, আমি রেকমেন্ড করবো না সবাইকে, এটা সবাই পারবে না। রাস্তাটা এতটাই এবড়ো খেবড়ো, পাহাড়ি রাস্তা, মাটির রাস্তা, আর মানে খুব ভয়ানক রাস্তা, এটা মানে সবাই পারবে না। আর একটু যারা ভারী চেহারা সেটা তারা একদমই পারবে না, হয়তো মনের যদি জোর থাকে তাহলে পারা যেতে পারে, নাহলে খুবই এটা রিস্কি। আর আমি রেকমেন্ড করবো ওয়াটারফল আর কেভ যেটা আছে সেটাতে না আসাই ভালো, সেটাতে কিছুই নেই। একটা বেকার কেভ, মানে একটা ছোট্ট একটা গুহা মতন ছিল, গুহার ভেতরে ঘোড়াটাকে ঢোকালো, ঢুকিয়ে আবার ব্যাক করলো। আর ওয়াটারফলটা নর্মাল ওয়াটারফল, কিন্তু রাইডটা অ্যাডভেঞ্চার করার জন্য রাইডটা ভালো লাগবে, একটা অ্যাডভেঞ্চারাস লাইফ লাগবে। আর কোলসাই লেকটা যেটা আছে ওটা তো কাছাকাছি, ওটাতে হর্স রাইড না করেও হেঁটেও আসা যেতে পারে। রাস্তাগুলো এরকম রাস্তা, এরকম টাইপের মাটির রাস্তা, জল জমে আছে, কাদা, বরফ আছে। আর এইটা হচ্ছে ওয়াটারফলটা। এটা হচ্ছে সেই ওয়াটারফলটা। এই লেকের সামনে ঘোড়াটাকে ছেড়ে দিলাম, কারণ এই রাস্তা ধরে আর যেতে পারবো না, যেই রাস্তা ধরে ওরা এলো, একদম পাহাড়ি রাস্তা, তো ওখান থেকে নামার সময় ঠিক ছিল, ওটার সময় আরও হয়তো ভয় লাগবে। তো এখানে 5-10 মিনিট থাকবো, তারপর আমি হেঁটে এখান থেকে হেঁটে চলে যাবো, হাঁটতে আরও 5-10 মিনিট লাগবে হাঁটতে। এটা হচ্ছে কোলসাই লেক, এটা হচ্ছে কোলসাই লেক, এটা ভিউটা। আমার পেছনে হচ্ছে কোলসাই লেক, পুরো আইসে। এখন মোটামুটি 5:30 বাজে, এখন সব কিছু বন্ধ হয়ে গেছে। তো এই পেছনটা হচ্ছে কোলসাই লেক। এটার পুরো ভিউটা হচ্ছে কোলসাই লেকের। এখন অর্ধেক বরফ, এখানে অর্ধেক বরফ হয়ে আছে, আর এই জল। এখান থেকে একটা ট্যাক্সি নিলাম, কারণ এখান থেকে আমার হেঁটে যেতে হবে। 500 টেঙ্গে, মানে আমাদের রুপিসে 85। আমাদের আজকের হোটেল হচ্ছে এটা, হোটেল কোলসে গ্র্যান্ড। তো এটা হচ্ছে আমার আজকের হোটেল, আমাদের
হোটেল কলসাই গ্র্যান্ড। আর এটা হচ্ছে ভিউটা। এইগুলো হচ্ছে ছোট ছোট টেন্ট যেখানে থাকে, এর ভেতরে হিটার থাকে, হিটার আছে। তো গ্র্যান্ড কলসাইতে এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 201। বেশ বড়, বেডরুমটা বেশ বড়। একটা ওয়াশরুম আছে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এটা হচ্ছে বেস্ট পার্ট, এই ভিউ। এটা হচ্ছে ভিউ আমাদের ব্যালকনি থেকে। পিছনে গরু ঘোড়া এগুলো চড়ছে, তার পিছনে হচ্ছে আইস, স্নোফলস ওখানে। আমরা ওই জায়গাটায় ছিলাম, মানে ওই লেকটাই ছিলাম, কলসাই লেকে ছিলাম আমরা ওখানে।